মানুষ বানালে প্রভু, দিলে মান সম্মান, হাসরের ময়দানে করোনা গো অপমান। প্রভু হাসরের ময়দানে করোনা গো অপমান। মানুষ বানালে প্রভু, দিলে মান সম্মান, হাসরের ময়দানে করোনা গো অপমান। প্রভু হাসরের ময়দানে করোনা গো অপমান। পাপগুলো ঢেকে রেখো, আমাকে কাছে ডেকো। পাপগুলো ঢেকে রেখো, ভালোবেসে কাছে ডেকো। কণ্ঠে জাগিয়ে দিও রাসূলের গান, হাসরের ময়দানে করোনা গো অপমান। প্রভু হাসরের ময়দানে করোনা গো অপমান। মানুষ বানালে প্রভু, দিলে মান সম্মান, হাসরের ময়দানে করোনা গো অপমান। যে মাওলানা রুহুল আমিন যুক্তিবাদী আপনাদেরই সন্তান, আমরা অহংকার করি তাকে নিয়ে। আল্লাহ তাআলা সকল বয়োবৃদ্ধ আলেমদেরকে, আজকের কথা না, আজকের প্রধান অতিথি হিসাবে আসবেন মাওলানা বজলুর রশিদ সাহেব। তারও 13 বছরের বড় সিনিয়র বক্তা, যিনি তার বাবার সাথে বক্তব্য দিয়েছেন। আমি তো মনে করি মাওলানা রুহুল আমিন যুক্তিবাদীর অনেক পড়াশোনা, অনেক আমল, অনেক কিছু নাও থাকতে পারে, কিন্তু আমার মনে হয় মাওলানা রুহুল আমিন যুক্তিবাদীকে আল্লাহ তাআলা কবুল করার পিছনে যদি 2টি কারণ থাকে, এটি একটি। যদি একটি কারণ থাকে, তাহলে এটি একটা কারণ। মাওলানা রুহুল আমিন যুক্তিবাদী সরাসরি তার জন্মদাতা পিতার দোয়া, মায়ের দোয়া পেয়েছেন। বলেন ঠিক না ঠিক বলেন? এটাই আমি মনে করতেছি। প্রিয় ভাইরা, নবীর প্রতি দরুদ পড়বো, এই দরুদ নিয়ে আজকে মারামারি। আজকে দল আলাদা, দরুদও কিন্তু ভিন্ন। দেখবেন এক দল পরে দরুদ ইব্রাহিম, আরেক দল সম্মিলিত দরুদ পড়তেছে, দরুদ নিয়ে মারামারি করতেছেন। দরুদ মানে কি? সবচাইতে ছোট দরুদের নাম হলো সাল্লাল্লাহু। এটা একটা দরুদ। একবার দরুদ পড়লে কি হয়? মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা সালাওয়াতিন। 10টা গুনাহ তখন রহমত আল্লাহ তখনই দান করে দেন। ওয়াহুত্তাত আনহু আশরা খতিয়াতিন, বুখারীর বর্ণনা। 10টি গুনাহ maaf হয়ে যায়। অরুফিয়াত লাহু আশরা দারাজাতিন, 10টি ইজ্জত বাড়ায় দেয় দরুদ পড়লে। বলেন সুবহানাল্লাহ। আমরা আজকে নবীকে নিয়ে বিতর্ক, নবী মাটির তৈরি না নূরের তৈরি, এই নিয়ে আমরা গন্ডগোল করি। নবী নূর না মাটি, এটা নিয়ে বিতর্ক আপনার করার দরকার নাই। নবীকে নিয়ে, আল্লাহকে নিয়ে, যখনই নবীকে নিয়ে ভাববেন, তখন শয়তান আপনাকে ধোঁকা দিবে। তার আল্লাহ কিসের তৈরি, এটা না বিতর্ক করাই যাবে না। নবী নূর না মাটি, এটা আল্লাহই ভালো জানে। কারণ আল্লাহ, নবী কোনো মানব নয়, আল্লাহ রাসূল কোনো মানুষ নয়, নবী মানব নয়, বরং নবী হলেন মহা মানব। জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাসূল শুধু রাসূল নয়, নবীজি ছিলেন মহা মানব, বিশ্ব নেতা, বিশ্ব রাসূল। শুধুমাত্র এমনটি ব্যাপার না। আমাদের সমাজে আজকে মারামারি, তারাবি 8 রাকাত না 20 রাকাত। আমার আগের বক্তা, আমার ছোট ভাই, গবেষক বক্তা, সে বলল 2 দল ডিবেট হচ্ছে সামনে, প্রস্তুতি গ্রহণ করতে। আচ্ছা বলেন তো, আজ পর্যন্ত আপনারা বলতে পারবেন হিন্দুরা কোনোদিন 12 মাসে পূজা 12টি না 13টি, এই নিয়ে কোনো বিতর্ক হয়েছে? কোনোদিন বিতর্ক হয়নি। কিন্তু আমাদের মাঝে বিতর্ক কেন হচ্ছে? এর কারণ ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ, আল্লাহ স্যারের কবরকে জান্নাতের টুকরা করুন, স্যার বলেছিলেন যে দেখেন মুসলমানদের এই বিতর্ক কেন হয় জানেন? ওমরপুর হাটে কুরবানির গরু কিনতে গেছেন, প্রচন্ড গরম এই বৈশাখ জ্যৈষ্ঠ মাসে। এমন সময় পকেট মার কিন্তু আপনার পকেট মারবে, কিন্তু তাল পাচ্ছে না, কারণ পকেটের নিচে, বগলের নিচে টাকা রেখে মুরব্বী আবার বোঝা যাচ্ছে টাকা ধরে আছে। পকেট মার ঘুরে ঘুরে চান্স পায়নি। মুরব্বী ঘেমে যখন চৌচির হয়ে যাচ্ছে, তখন পকেট মার উপায়ন্তর না পেয়ে কয়েকটা বালু নিয়ে পিছন থেকে মুরব্বীর ঘাড়ের উপরে ছেড়ে দিছে। এখন বলেন তো, এই ঘাড়ের উপরে যদি, ঘামের উপরে বালু পড়ে, যদি চুলকানি শুরু হয়, গরু কেনা কেন
চুলকানির উপরে কোনো ওষুধ আর হয় না। তখন টাকার কথা ভুলে গিয়ে 2 হাত দিয়ে তখন চুলকানো শুরু করেছে, এই তালে টাকাগুলো চুরি হয়ে গেল। আজকে তারা বিতর্ক করতেছে তারাবি 8 না 20 টাকা, নবী নূরের তৈরি না মাটির তৈরি। আর বেকুব, এই তদন্ত তুমি করতেছো, একবারও কি কোনোদিন তুমি বললে যখন আমরা এখানে সুন্দর পরিবেশ আয়োজন এখানে হচ্ছে, যখন আমরা ঈদের মার্কেট করতেছি, তখন ফিলিস্তিনের গাজায় সেই বক্তব্য কে দিবে? গাজার একজন খতিব বলতেছে যদি 30,000 মানুষের রক্ত চলে গেল, লক্ষ লক্ষ মানুষ আহত হলো, এরপরে যদি মুসলমান তোমাদের বিবেক না খুলে, তাহলে আজকে আমাদের বক্তব্য আর তোমার খুতবা দিয়ে তোমাদের কোনো লাভ নাই। আজকে বিমান গেলে পারেই ফিলিস্তিনের গাজার মুসলমানেরা ছুটতেছে ছোট্ট ছোট্ট বাচ্চারা একটু খাবারের জন্য। ওই কথা কি আপনাদের মনে পড়ে না যখন ইরাক আর ইরানের যুদ্ধ চলতেছিল? একটা সন্তান ঈদের মাত্র 2 দিন আগে, একটা সন্তান তার মা বাবা যুদ্ধে শেষ হয়ে গেছে, তখন ওই সন্তান প্রেসিডেন্ট বুশের কাছে মাটির বালুর উপরে, খাতা কলম নাই, ছোট্ট একটি বাচ্চা বালুর উপরে একটা চিঠি লিখতেছিল, আঙ্গুল দিয়ে বালুতে লিখতেছিল প্রেসিডেন্ট বুশ, আজকে ঈদের দিন, আর মাত্র 1 দিন পরে ঈদ হবে, যেই বিমান থেকে তুমি মানে গোলা বারুদ ফেলে আমার মাকে শেষ করেছো, বাবাকে মারলে, তুমি কি পারো না ওই বিমান থেকে আজকে ঈদের দিন আগামীকাল আমার জন্য 1 সেট নতুন জামা কাপড় ফেলতে? যে বিমান থেকে শুধু বোমা পড়ে, ওই বিমান থেকে কি আমার জন্য একটু কাপড় পরতে পারে না? আপনারা কি জানেন আজকে গাজা এমন ভাবে অবরুদ্ধ, কোন স্থলপথে কোনো যোগাযোগ নাই, অনেক চাপে ফিলিস্তিনের জন্য 2টি রাস্তা শুধু খুলে দিয়েছে ইসরায়েলের ভিতর দিয়ে। যে কোনো খাবার গেলে ইসরায়েলের সেটা তদন্ত করতেছে যে এই খাবার দেওয়া যাবে কি যাবে না। আলহামদুলিল্লাহ গত 2 দিন আগেও প্রায় 100টি বিরাট বিরাট লরি, বড় বড় ট্রাক ঢুকেছে, তার ভিতরে 8টি ট্রাক বাংলাদেশের মানুষের জনগণের টাকা দেওয়া, সেই দানের টাকা দেওয়া, সেটাও কিন্তু চলে গিয়েছে। আপনারা বলবেন যে আমরা কিভাবে দান করব, আমরা তো দান করতে পারবো না। এখন যদি বলি ফিলিস্তিনিদের জন্য আপনারা টাকা দেন, দিবেন না, কিন্তু আমি এই টাকা পাঠাবো কেমনে? টাকা পাঠানোর একটি উপায় হলো, যেমন আমি আপনি পারবো না, আমাদের বাংলাদেশের ফারাজ করিম চৌধুরী একজন ভাই, তার বিকাশ নাম্বার দেওয়া আছে, আপনারা দিবেন। বিকাশের জন্য আপনারা অন্য জায়গায় কিভাবে দিবেন, যে আপনারা এই যে ঈদের দিন পেপসি, কোলা, মজো পাগল হয়ে গেছে, এখন মানুষ কিনবে। মজো বাংলাদেশের আকিস কোম্পানির একটি প্রোডাক্ট, এই আকিস কোম্পানিরা মিডিয়ার মাধ্যমে প্রচার হওয়া দরকার। যদি এই কথাটা মিডিয়ার মাধ্যমে প্রচার হয়, আপনি একটা টাকা দেন, আল্লাহর কসম আপনার তেঘুরি গ্রামের একটা টাকা মিডিয়ার মাধ্যমে, এই টাকা ফিলিস্তিনের গাজার মুসলমানদের মুখের খাবার পর্যন্ত যাবে। সেটা কি? এই যে আপনারা পেপসি কিনেন, এই বক্তব্য সবাই দিয়েছে, এই আপনারা আরসি কোলা, কোকো কোলা কিনবেন ঈদের দিন, কালো পানি, মনে রাখবেন পেপসি মানে কি? PEPSI, পেপসি অর্থ কি? এসতে সেভ, আইতে ইসরায়েল, তার মানে সেভ করো ইসরায়েলকে। 1 লিটার পেপসিতে যদি 80 টাকা দাম হয়, কালো পানি কোকা কোলা খরচ হয় মাত্র 10 টাকা সর্বোচ্চ, আর বাকি 70 টাকা সিস্টেম হইতে চলে যায় ইহুদিদের কাছে, আর এই টাকা দিয়ে তারা গোলা বারুদ কিনে মুসলমানদেরকে মারতেছে। এজন্য যে মুখে ডাকিমা, ওই মুখে পেপসি, কোকো কোলা, 7 আপ মরে গেলেও কিনবো না, এই প্রতিজ্ঞা কি করা যায়? তাহলে খাবেন কি? খাবেন কি? বাচ্চাকে যদি ফতোয়া দেন, 8 বছরের বাচ্চা, এই যে মাওলানা আব্দুল সালাম যুক্তিবাদীর ছেলে, আমার ভাতিজা, ওকে যদি বোঝানো হয় বাবা পেপসি খায়ও না, তাহলে বাচ্চা কি বুঝবে? তাহলে ওই বাচ্চাকে বোঝাতে কি করবেন? ওয়াশ করে হবে না। ওই বাচ্চাকে কোকা কোলা না কিনে দিয়ে, আমার মেয়েকে কোকা কোলা, পেপসি না কিনে দিয়ে আপনারা কিনবেন অবশ্যই, তার নাম হলো মজো। মজো বাংলাদেশের আকিস কোম্পানির একটা প্রোডাক্ট। ওরা ঘোষণা দিয়েছে মজোতে কিনে যে টাকা লাভ হবে, প্রত্যেক বোতলের 1টা করে টাকা ফিলিস্তিনে তারা পাঠিয়ে দিবে, প্রত্যেক বোতলে 1 টাকা। কয়েকদিন আগে একসঙ্গে প্রায় 1.5 কোটি টাকা পাঠিয়ে দিয়েছে। সুতরাং এই যে যদি আপনি 1টা বোতল কিনেন, তাহলে 1টা টাকা আপনি ফিলিস্তিনে দিলেন, এই টাকা তারা আকিস কোম্পানির সরকারের মাধ্যমে পাঠিয়ে দিবে, মিডিয়ার মাধ্যমে এটা আপনারা প্রচার হবে। সকলেই এই ঈদে কমপক্ষে 1 লিটার মজো কিনবেন, দেশীয় প্রোডাক্ট কিনবেন, এতে 2টা কাজ হবে। একটা হলো ফিলিস্তিনকে সহযোগিতা করলাম, ইসরায়েলের পণ্যকে বয়কট করলাম, পর্যায়ক্রমে ভারতীয় পণ্যকে বয়কট করলাম। হলো এই আমল কি আমরা করতে পারবো কি পারবো না, জোরে বলেন।